সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। আমি নাস্তা বানিয়ে নিয়েছি, নাস্তা কমপ্লিট। ডিম আর ডাল রান্না করেছিলাম, মুসুর ডাল, আর আছে রুটি। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। নাস্তা আমি কমপ্লিট করে নিয়েছি, নাস্তা বানিয়ে। আসলে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করি, কখনো ভাবি যে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করব। আমার ব্লগিং চ্যানেলে সব কিছুই দেই, কিন্তু আসলে সব সময় ওরকমভাবে পারি না, হয় না, হয়ে ওঠে না। বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে পারি না, মানে করতে চাইলেও পারি না। আসলে গৃহিণীরা সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা, স্কুল কলেজ সামলিয়ে ভিডিও করা, ইউটিউব ফেসবুক সময় দেওয়া অনেকটাই টাফ। আমি তো যেটা দেখতেছি, মানে ইদানিং আমার কাছে মনে হইতেছে যেন পাগল লাগে, জানি না কেন এরকম লাগে। তো আশা করি সবার কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। এটা হলো আমার বাসার ব্যাকইয়ার্ড। এই কাঁঠাল গাছটা লাগিয়েছে আমার যা, অনেক সুন্দর হয়েছে। নিচতলা থেকে দোতলা পর্যন্ত উঠে আসছে। কাঁঠাল গাছটা একদম তরতাজা হয়েছে, নিচে তো কোনো মানে গাছপালা নাই, একদম খোলা পাইছে, আর তর করে গাছটা উঠে গেছে। তো জানি না কাঁঠাল গাছটা কতদিন এরকম এখানে টিকিয়ে রাখতে পারবো। আসলে সম্ভব হয় না ঢাকা শহরে এরকম রাখা, অন্যজনের জায়গায় পড়ে। আবার দেখা যায় যে এরকম বড় বড় গাছ হইলে এই গাছ বেয়ে বেয়ে চোর উঠে, সেই কারণেও কেটে ফেলতে হয়। আর এটা হলো আমার ছাদ বাগানের রেইন লিলি। মাশাআল্লাহ, আমি ছাদ বাগানে গিয়ে খুবই অবাক হয়ে গেছি। এত সুন্দর যে ফুল ফুটে আছে এটা আমি নিজেও জানি না, হঠাৎ করেই দেখলাম, চোখে পড়লো, দেখে তো খুবই ভালো লাগছে এবং ভিডিও করে নিয়েছি। তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো বৃষ্টি ওয়েদার, বেশ অনেক দিন যাবতই বৃষ্টি হচ্ছে, তো হচ্ছেই। বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। মানে রোদ্রু উঠলে বা খরা হইলে দেখা যায় প্রচণ্ড গরম লাগে, একটুও ভালো লাগে না, শান্তি লাগে না। কিন্তু তার দিক থেকে বৃষ্টি নামলে ঠান্ডা ওয়েদার থাকে, খুবই ভালো লাগে। তো এটা হলো বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা আমার ছোটো বোন বলল যে একটু বাহিরে যাবে মার্কেটে, তো বলল যে ওর সাথে যাওয়ার জন্য। তো ভাবলাম যে যাই। মাঝে মাঝে আবার এরকম একটু ভাই বোনদের সাথে ঘুরতে যেতে বা শপিংয়ে যেতে ভালোই লাগে। সব সময় বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, হাজব্যান্ডকে নিয়ে ঘোরা, সেটা তো হয়, হামেশা হয়ই, কিন্তু ভাই বোনের সাথে যাওয়া বা ভাই বোনকে নিয়ে বের হওয়া আসলে সময় সাপেক্ষ হয়ে ওঠে না। তো সেই দিক থেকে মাঝে মাঝে হঠাৎ কোনো এক সময় কোনো জায়গায় গেলে ভালো লাগে আমার কাছে। বিশেষ করে তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমার ছোটো বোন বলল, ও আবার জব করে, অফিস থেকে আসছে, এসে খাওয়া দাওয়া করে আমার কাছে আসছে, বলল যে চল একটু মধ্যবাড্ডাত গিয়ে কিছু হালকা পাতলা কেনাকাটা করব, একটু একসঙ্গে যাই। দুইজনে রিকশায় যাচ্ছি আর আমি ভিডিও করে নিচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার পথে মানুষজন যাওয়া আসা করতেছে। দেখো রাস্তাঘাট একটু ফাঁকা অবস্থায়, কারণ যেহেতু বৃষ্টি নামছে সেহেতু লোকজন অত একটা কোলাহল নাই। আর আসরের আজানও এখনও পর্যন্ত দেয় নাই। বিকেল ভাব, যেহেতু মানে বৃষ্টি, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যার আগে যাতে আমরা আসতে পারি, সেই জন্যই আগেই বের হওয়া। তো আগেই বের হয়ে আমরা দুইজন যাচ্ছি। সেই যাওয়ার পথটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে কোথাও গেলে যাওয়া আসার পথে রিক্সা থেকে বা বাস থেকে আমার কাছে ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু বাইক থেকে আমি কখনো ভিডিও করি নাই। আসলে সাহসে কুলায় না। তোমাদের ভাই এসে যেহেতু সঙ্গে থাকে, সেহেতু তো আর আমাকে বাইকে বসে ভিডিও করতে দিবে না, যার কারণে আর বাইকে বসে আমি ভিডিও করতে পারি না। কিন্তু আমার খুবই ইচ্ছা যে
বাইকে বসে আমি একদিন ভিডিও করব, কখনোই হয়তো কোনো দিন যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে কেন যেন বাইকে বসে আমার ভিডিও করতে ইচ্ছা করে, যে মানে কতটা স্পিড হয় ভিডিওটা বা কীরকম হয় সেটা দেখার জন্য। তো যদি পারি কখনো করতে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রিক্সাওয়ালা আবার বলল যে এই দিক থেকে ঘুরে যাই, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাবে, আর ওই সামনে দিয়ে গেলে একটু লেট হবে। সেই জন্য আমার বোন বলল যে ঠিক আছে, যান যেদিক দিয়ে আপনার সুবিধা হয় সেদিক দিয়েই যান। রাস্তা ওই পাশ দিয়ে আবার একটু গেলে দেরি হবে, আর এই সাইড দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই সাইডের রাস্তাটা একটু ভাঙ্গাচোরা, যেই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো রাস্তা রেখে এখন সেই দিক দিয়েই যাচ্ছি দুইজনে মিলে, আর কিছু করার নাই। এই যে দেখেন মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কাদা কুদার মধ্যে দিয়েই। তো কি আর করা, কারণ কোনো কাজ থাকলে, জরুরি প্রয়োজন থাকলে, চাকরি করলে, অফিসে গেলে তো যেতেই হয়। আর যারা গৃহিণী বা ঘরে থাকে তাদের তো আর এরকমের ব্যাপার নাই, তারা হয়তো বা জরুরি প্রয়োজন ছাড়া বের হয় না, জরুরি প্রয়োজন ছাড়া বের যায় না কোথাও। যেরকম আমি জরুরি প্রয়োজন ছাড়া বের হই না, আজকেও কিন্তু যাওয়ার জন্য বেশি একটা ইচ্ছুক ছিলাম না। তো দেখি ছোটো বোন আবার মন খারাপ করে, তাই সেই জন্য বললাম যে ঠিক আছে তাই চল, কারণ এই ওয়েদারের মধ্যে বাহিরে যাওয়া তো জরুরি প্রয়োজন ছাড়া না গেলেই ভালো হয়। রাস্তাঘাট পুরা কাদায় ডোবা ডোবা অবস্থা, বের হতে হলেই ভিজে যাওয়া লাগে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা দুজন তো পুরাই ভিজা। আর রিক্সাওয়ালা মামারও আবার ছিল না, পর্দা ছিল না, সেই জন্য দুইজনেই আমরা ভিজে গেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। দেখো আমরা দুইজন যাচ্ছি, কি মানে এত ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি, তো যাচ্ছি, রিক্সাওয়ালা মামা যাচ্ছে, ঝাঁকি লাগতেছে প্রচণ্ড। আমার তো খুবই মেজাজটা খারাপ হয়ে গেছে, এই যে এইরকম ভাঙ্গা রাস্তা দিয়ে নিয়ে আসার জন্য। ওই দিক দিয়ে যাইতাম, ভালো রাস্তা ছিল, একটু দেরি হইলে না হয় হইতোই, তাতে কি আর কি যায় আসতো। তো এই হলো অবস্থা, যে যেরকম বোঝে তার সেরকমই কাজ, কিছু করার নাই। তো আমি মেন রোডের পাশে গিয়ে আবার রাস্তা থেকে একটু এপাশ ওপাশ দাঁড়িয়ে ভিডিও করলাম। এক ভদ্র মহিলা এসে বলতেছিল যে শুধু শুধু ছবি তুলতেছেন কেন, শুধু শুধু ছবি তুলতেছেন কেন। তো যাই হোক, ওনাকে বললাম যে আন্টি আপনার তো আর ছবি তুলি নাই, আমি এমনি রাস্তার ছবি তুলছি। এই হলো অবস্থা, মানুষজন রাস্তাঘাটে বের হইলেও মানে না বুঝলে যা হয়। দেখো রাস্তাঘাট পুরা ভেজা, মানুষ জন ছাতা নিয়ে যাচ্ছে, কারণ এইভাবে এতটাই গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল যে খালি যাওয়া যাচ্ছিল না। তো এই অবস্থা, আর কিছু বলার নাই, দেখতে থাকো। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তোমাদের সহযোগিতা ছাড়া উপরে ওঠার আমার কোনো উপায় নাই, তাই সবার কাছেই রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।